ধন্যবাদ। এখানে যারা আছেন বিশেষ করে বাংলার মেন্টর আব্দুল সোবহান স্যারকে এবং যারা আরো আসবেন সকলকে সহ এই আজকের এই প্ল্যাটফর্মের যারা অর্গানাইজার আছেন, জাফর স্যার, রুহুল কুদ্দুস রিফাত স্যার সহ, ফয়সাল স্যার সহ, ইউকে থেকে আমার নজরুল ইসলাম ভাই সহ যিনি আমাকে স্পেশালি অনুপ্রাণিত করেছিলেন ফোন দিয়ে। সহ যারা আছেন প্রত্যেকজন যারা ফাউন্ডার আছেন, অল আর ইকুয়ালস সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাকে যেন আল্লাহ পাক আমার মুখ দিয়ে সঠিক কথাটা, অথেন্টিক কথাটা যেন বের করে দেন। আমরা এই ওয়েবিনারে এমন কোনো ফলস নিউজ যেন না দেই যেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা যেন সকলের কাছে অবাঞ্ছিত প্রমাণিত না হই। এজন্যই বলবো রব্বি জিদনি ইলমা নাফিয়ান ওয়া জিহনান কামিলান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি গতকালকের আপডেট আলহামদুলিল্লাহ শেষ করেছিলাম। শুধু Q&A সেশনের কিছু প্রশ্ন ছিল সেটা আমি বলতে পারিনি। সেটা বলা খুব একটা জরুরি বিষয় ছিল না। শুধু আমাদের যে সিস্টার আ সুসি সুসির একটা প্রশ্ন সেটা ছিল খুবই কোট করার মতো বিষয়। সেটা হলো যে, আপনি যে নতুন অন প্যাসিভ আনবেন সেটা কিরকম হবে? আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট আনবেন? উত্তরে অনেক চৌখুস ব্যক্তিত্ব তিনি আ কিছুক্ষণ থেমে বললেন যে, "এই মুহূর্তে ১ম স্টেজে ফিজিক্যাল প্রোডাক্ট আসবে না, সেটা পরে আসবে। তবে এমন একটা জিনিস আসতেছে সেটা হলো ডিজিটাল এআই সমৃদ্ধ।" তিনি এতটুকুই বলেছেন, বাকিটা তিনি প্রকাশ করেননি। এছাড়াও আমাদের ডিলন স্যারও প্রশ্ন করেছিলেন, তারও চমৎকার উত্তর দিয়েছেন যেটা আপনারা অলরেডি আপনারা দেখছেন যে ডিলন স্যারের একটি আ উম অডিও মা আ ঠোঁট করেছেন বিদায় ব্যাক অফিসে কিন্তু সেটার একটা আমরা সূত্র দেখতে পাই। এবং আজকে যে আমি রেডের থেকে যে শেষ থেকে যে তথ্যটা পেয়েছি তার সাথে ডিলনের টোটাল কথার আমি কিন্তু পুরো মিল পেয়েছি। এখন আসেন আমি কিভাবে আপডেটটা সাজিয়েছি। মূলত আমি এই মাত্র আপডেট শেষ করলাম আর আমাকে আপনারা ডাকলেন। তো আমি আ সন্ধ্যা থেকে শুরু করে টোটাল লাইন বাই লাইন কিন্তু কথাগুলো বলব। আগে আমি আবারও বলছি আমি কিন্তু কোন বিশ্লেষক নই। আমি বিশ্লেষণ কিন্তু খুব ভালো একটা পারি না। আমি অনপিসিভকে ভালোবাসি বিধায় অনপিসিভকে নিয়ে আমি রিসার্চ করি বটে কিন্তু আমি বিশ্লেষক নই। আর আমি ট্রান্সলেট করব মাত্র। আমি আবারও বলি টোটাল কথাগুলো কিন্তু রেডের সরাসরি বক্তব্য। আমি আবারও বলছি আপনাদেরকে টোটাল কথাগুলো রেডের সরাসরি বক্তব্য। যদি এখানে কোনো সমালোচনা হয় সেটা আপনারা তার ভিডিও দেখে করবেন। আমার কথাকে দয়া করে কোট করবেন না। মনে রাখবেন আমি একটি যন্ত্র মাত্র এখানে। জাস্ট a মেশিন হিয়ার। একটা ইন্টারপ্রেটার মেশিন হিসেবে আমি কাজটি করতেছি। তবে আমি খুবই এক্সাইটেড তার এই কথাগুলো শুনে যা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি আপনাদের সকলের প্রাণ ভরে যাবে তার সরাসরি কথাগুলো শোনার মাধ্যমে। কারণ কি? এটার কারণটা বলতেছি। টোটাল আ উম তা তিনি যে আপডেট দিয়েছেন সেই ৪ টা পার্টের আপনারা সবাই জানেন। ১ম পার্ট হলো তার আ ব্যাকহ্যান্ড এ কি হয়েছিল সেটা আমরা জানি। দ্বিতীয় হলো তিনি অ্যাফিলিয়েট নিয়ে সরি এসইসি নিয়ে কথা বলেছিলেন সেটাও আমরা জানি। তবে এসইসির বিষয়ে একটা জিনিস ভালো লাগলো যেটা রেড বললেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিন্তু এখন সেখানে কিন্তু আম আ নথিপত্র পর্যালোচনা হচ্ছে এবং চালানো হচ্ছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বুঝে নিবেন কোন গভর্নমেন্ট টু কোন গভর্নমেন্ট কারণ কালকে কিন্তু সরি স আ সু আ বৃহস্পতিবার আমাদের অ্যাশ বলেছেন যে, "দিস ইস এসিসি, দিস ইস ইউএস গভর্নমেন্ট" এবং সেখানে কিন্তু দুবাই গভর্নমেন্ট। এই ২ টা কিন্তু রিলেটেড বিষয় এবং সেখানে কিন্তু চালাচালি হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ পজিটিভলি আমরা সেটা পেয়ে যাবো। আর আরেকটা বিষয় হলো যে, আমাদের অ্যাফিলিয়েশন এবং কমিশন নিয়ে যে কথাটা বলা হচ্ছিল সেটা আপনারা জানেন যে, $৩০,০০,০০০ কিন্তু আমাদের অলরেডি ইউএস গভর্নমেন্টের কাছে সরি আ দুবাই গভর্নমেন্টের কাছে আটকে আছে। সেটা আমরা আশা করি ইনশাআল্লাহ উই আর সো অপটিমিস্টিক দ্যাট আমরা ইনশাআল্লাহ সেটা পেয়ে যাব বটে। ৩য় আপডেটে তিনি বলেছিলেন যে লোকেশন অ্যান্ড বিভিন্ন লোকেশন এবং বিভিন্ন অফিস নিয়ে কথা বলেছিলেন। আ সরি টু সে আ একটু ইন্টারাপ্ট হচ্ছিল। আচ্ছা তিনি অফিস এবং লোকেশন নিয়ে কথা বলেছেন। যতদিন পর্যন্ত আমি এই অ্যাফিলিয়েশন এর কমিশনের বোনাস আমি না পাবো, আমি এই অফিস এবং এই লোকেশন নিয়ে আমি কোন কথা বলব না। এটা এভাবেই থাকবে। আ সেটা পরে সিদ্ধান্ত পরে আসবে। ৪র্থ নম্বরে তিনি বলেছিলেন যে তার মুভিং ফরওয়ার্ড নিয়ে। অর্থাৎ এই জায়গাটায় আমি এখন হিট করব। রেড যে কথাটা বলতেছিলেন যে আমাদের তাহলে প্রশ্ন, আমাদের এখানে ২ টা প্রশ্ন এসে দাঁড়ায়। তাহলে আমাদের ওই ৩০ সরি $৫২,০০,০০০ পাওয়ার আগ পর্যন্ত কোন লোকেশন বা অফিস নিয়ে কোন কথা বলবেন না। তাহলে কি আমরা থমকে যাব? এই প্রশ্নটা কিন্তু আমার ব্যক্তিগত ছিল। তাহলে কি আমরা তাহলে কি আমরা থমকে যাচ্ছি?
তাহলে কি আমরা থমকে যাচ্ছি? এই প্রশ্নটা আমার ছিল বিধায় রেডের কাছ থেকে কিন্তু আমি উত্তরটা আমার প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে আমি অনেক কিছু পেয়েছি। যেটা একেবারে আমাদের আপডেটের একেবারে শেষ ধাপের উত্তর। দেখেন রেড কি বলতেছে? আজ ১২ই এপ্রিল ২০২৫ শনিবার। রেড তার রিক্যাপের শেষ ধাপের কথাগুলো আমি উল্লেখ করছি। আমি ৩ টা চ্যাপ্টার বাদ দিলাম। কারণ ওটা আমরা জানি। ওটা নিয়ে আমাদের অনেক গবেষণা হয়েছে। শুধু আমরা উত্তরগুলো খুঁজবো আমাদের ফাউন্ডিং মেম্বারদের কি হবে এবং কোম্পানি কি আসলেই রেস্টে থাকবে কিনা বা এগুলো সালিস দরবার করার পরে আসবে কিনা? তার উত্তর আমরা খুঁজছি দেখুন। He also said that during this process it's not going to stop us moving forward অর্থাৎ তিনি বলছেন যে অ্যাশ অ্যাশ স্যার বলেছেন যে এই যে প্রক্রিয়াগুলো হবে, এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চালাচালি হবে, এই যে এসএসসির মামলাগুলো নিষ্পত্তি বা ডিসলভ হবে, এর মাঝে কি তাহলে আমরা স্টপ থাকবো? নো, আমরা এখানে স্টপ থাকবো না। He also said that during this process it's not going to stop us moving forward অর্থাৎ আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলো আমাদেরকে থামিয়ে রাখবে না বা থামিয়ে রাখতে পারবে না। স্পষ্ট তিনি বলেছেন। টু when whatever the next part of ONPCB is going to be অর্থাৎ অনপেসিভ এর নেক্সট পার্ট কখন কিভাবে হবে এই ব্যাপারে তিনি বললেন। নাও গাইস হেল্প আস ফর দিস নেক্সট পার্ট অফ হোয়াট ইজ গোয়িং অন। গাইজ আসুন আমরা আলাপ করি আমাদের নেক্সট পার্টটা কি হতে যাচ্ছে তাহলে। এটি কিন্তু রেড সরাসরি বলছেন। হি দেন ওয়েন্ট টু হোয়ার ইজ অনপেসিভ টুডে ইউ নো হোয়ার আর উই উইদিন অনপেসিভ। হি দেন ওয়েন্ট টু হোয়ার ইজ অনপেসিভ টুডে। এখন আপনারা ভালোই জানেন যে অনপেসিভ এখন কোথায় আছে এবং ইউ নো আপনারা জানেন হোয়ার আর উই উইদিন অনপেসিভ আমরা অনপেসিভের মধ্যে এখন কোথায় আছি। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং টু হিয়ার হিম টক অ্যাবাউট অনপেসিভ। এটা অত্যন্তই আমাদের কাছে আকর্ষিত বিষয়। আমরা অত্যন্ত অ্যাওয়েটিং করতেছি, আমরা প্রতীক্ষা করতেছি তিনি এই অনপেসিভ এর ব্যাপারে এখন কি বলবেন। এ ব্যাপারে আমরা সকলেই খুব ইন্টারেস্টিং তার কাছ থেকে শ্রবণ করার জন্য। মানে অ্যাশের কাছ থেকে শ্রবণ করার জন্য আমরা খুব ইন্টারেস্টিং এই ব্যাপারটাতে। অ্যাবাউট অনপেসিভ ইউ নো ইটস বিন হিজ বেবি। আপনারা জানেন অনপেসিভ অ্যাশের কাছে বেবির মতো, একটি শিশুর মতো। শিশুকে যেভাবে স্নেহ করা হয়, লালিত পালিত করা হয়, ঠিক বেবিটা যেভাবে আমরা শিশুকে মূল্যায়ন করি, অনপেসিভ অ্যাশের কাছে একটা বেবির মতো। পরে ভেরি লং টাইম অনেক দিন ধরে ইট হ্যাজ এটা এভাবে আছে ইউ নো আপনারা জানেন অ্যান্ড হি হ্যাজ পুট হিজ হার্ট অ্যান্ড সোল তিনি তার হৃদয় অন্তঃকরণ সব অনপেসিভে ঢেলে দিয়েছেন ইনটু দিস কোম্পানি এই কোম্পানির জন্য। হি সেড তিনি বলেন the main thing is we are not shutting down আমরা চলে যাচ্ছি না, আমরা বন্ধ করছি না। we are not going to close on passive আমরা on passive কে কোনো ক্রমে ক্লোজ বা শাটিং ডাউন করছি না। it's always going to be there on passive তার জায়গাতেই থাকছে, on passive তার জায়গাতেই থাকবে। he said তিনি বললেন if there is no quick fix to settle all of the things that I have talked about তিনি বললেন there is no quick fix to settle all of the things এবং একটা দেখেন এখানে কিন্তু চমৎকার একটা আপডেট আসতেছে he said it তিনি এটা বললেন যে there is no quick fix অন পিসিবির যে এসএসসির মামলা সহ আমাদের যে কমিশন কুইক ব্যাক এগুলো কিন্তু সরাসরি দ্রুত ফিক্স হচ্ছে না, সরাসরি কিন্তু এগুলোর সেটেলমেন্ট হবে না। টু সেটেল অল অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ টকড আউট অর্থাৎ রেড বলছেন আমি যে এতক্ষণ কথা বললাম সেক্ষেত্রে অ্যাশ বলছেন যে এই এসএসসির মামলা সহ যাবতীয় বিষয়গুলো যা আছে এভরিথিং লোকেশন অফিস আমাদের কমিশন বোনাস আমাদের এসএসসির মামলা এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। তো ইট উইল টেক টাইম এটা সময় নিবে। আবার বলতেছি ইট উইল টেক টাইম যে ৬০ দিনের কথা বলা হচ্ছে অর্থাৎ ২ মাস জুন পর্যন্ত অ্যাশ কিন্তু কথাটা বলেছিলেন যে জুন পর্যন্ত অর্থাৎ জুনের মধ্যে হতে পারে। মানে ম্যাক্সিমাম জুন পর্যন্ত তিনি বলেছিলেন। তার মানে এখন থেকে ধরুন ৬০ দিন। ইট উইল টেক টাইম এটা সময় নিবে। বাট উই উইল গেট ইট অল ডান কিন্তু এর মধ্যেই ইনশাআল্লাহ আমরা সবকিছু সম্পূর্ণ করে ফেলবো। হি সেড তিনি বললেন as early as a couple of years এখন অ্যাশ বলতেছেন কয়েক বছর ধরে as early as a couple of years ago I had the feeling that a lot was happening অ্যাশ বলছেন যে কয়েক বছর ধরে আমি উপলব্ধি করছি couple of years ধরে অর্থাৎ ২ থেকে ৩ বছরের কথা বলা হয় couple of years কে। এই couple of years এ আমি বুঝতে পারলাম আমার অনুভূতি এটাই হলো যে a lot was happening অনেক কিছুই ঘটছে was taking more time than I wanted অর্থাৎ আমি যা চেয়েছি
তার থেকেও অনপেসিভ আসতে অনেক সময় নিবে বলে 2 থেকে 3 বছর আগেই তিনি এটা অনুমান করেছিলেন। ফর ভেরিয়াস রিজনস কামিং আপ, অনেক কারণ এর জন্য সামনে এসে দাঁড়াচ্ছে এগেইনস্ট ব্রিক ওয়ালস, অর্থাৎ অনপেসিভকে তুলনা করা হচ্ছে ব্রিক ওয়ালসের সাথে, অর্থাৎ ইটের গাঁথুনি। বা আমরা জানি যে মোটর, আমরা অনেক আগে একটা অনপেসিভকে নিয়ে বলতেন যে এটা হলো মোটর ব্রিক সিমেন্টেড কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটার বিরুদ্ধে যেটা ব্রিক ওয়ালসের ইটের তৈরি এরকম একটা কোম্পানি, অথবা বলতে পারি যে একটা শক্ত কোম্পানির বিরুদ্ধে এখানেও প্রতিবাদ, এখানেও প্রতিহিংসা, এখানেও বিরুদ্ধবাদিতা কাজ করছে। এটা তিনি কাপল অফ ইয়ার্স আগেই কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। ফর দ্য পিপল হু ওয়ার ডেভেলপিং থিংস, এটা মানুষের জন্য যেটা ডেভেলপিং করছিলেন, নট কামিং ব্যাক ইন এ টাইমলি ম্যানার, যেটা সময় মতো আসতেছিল না, দেন নট ওয়ার্কিং কারেক্টলি, সঠিকভাবে কাজও করছিল না, ইটিসি ইত্যাদি আর অনেক কিছু। অল দিস থিংস ওয়ার মেকিং হিম ফিল দ্যাট, এই সমস্ত কিছুই তাকে এটাই ফিলিং করাচ্ছিল, অনুভব করাচ্ছিল দ্যাট উই মাইট নট ইভেন গেট টু, আমরা হয়তোবা আমরা আসতে পারবো না, ওয়ার আই ওয়ান্ট ইট টু বি, যেই জায়গাটা আমি অনপেসিভকে চাচ্ছি। এই ফিলিংটা অ্যাশের 2 থেকে 3 বছর আগেই উপলব্ধ হয়েছিল। সো হোয়াট ডিড হি থিঙ্ক, হোয়াট ওয়াজ হি থট, তো সে কি চিন্তা করেছিলেন, সে কি চিন্তা করে রেখেছিলেন, থট দ্য প্রসেস অফ হাউ ক্যান আই ফিক্স অল দিস, কিভাবে তিনি এগুলো ফিক্স করবেন। উই অ্যাকচুয়ালি সেড, আমরা প্রকৃত অর্থে বলেছিলাম, আই এম গোয়িং টু হ্যাভ এ প্ল্যান বি। অ্যাশ কিন্তু প্ল্যান বি এটা কিন্তু নতুন করেননি। তিনি 2 থেকে 3 বছর আগেই উপলব্ধি করতে পেরেছিলেন যে এরকম একটি ব্রিক ওয়ালের মতো কোম্পানির বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ভিতরে বাহিরে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে এবং এটা সঠিক সময় আসবে না। অতএব তিনি আজ থেকে 2-3 বছর আগেই, couple of years ago-তেই তিনি প্ল্যান বি তৈরি করে রেখেছিলেন, যেটা আমরা কেউই তখন জানতাম না। And as early as 2 years ago, প্রায় বলা যায় প্রায় 2 বছর আগে, he started on plan B। এটা রেড বলছেন আজকে যে আজ থেকে মানে 2 বছর আগে, কমপক্ষে 2 বছর আগেই তিনি প্ল্যান বি রেডি করে রেখেছিলেন টু রান অ্যালংসাইড হোয়াট ওয়াজ হ্যাপেনিং উইথ অনপ্যাসিভ। অনপ্যাসিভের সাথে যা ঘটছে এই বরাবরে ঠিক তার বিপরীতে তিনি প্ল্যান বি আজ থেকে 2 থেকে 3 বছর আগেই, কমপক্ষে 2 বছর আগে এটা রেডি করে রেখেছিলেন। নাও ইফ ইউ রিমেম্বার ফ্রম এ ভেরি লং টাইম, এখন যদি আপনারা অনেক আগ থেকে একটা কথা স্মরণ করতে পারেন, ফর দোজ অফ আস, আমাদের জন্য, দ্যাট বিন ইনভলভড উইথ হিম থ্রু 2018, 2018 থেকে যেটা তিনি ইনভলভ আছেন, হি অলওয়েজ হ্যাড এ বিগ ভিশন, তখন থেকে তার ভিশনটা অনেক বড়, ড্রিমটা অনেক বড়, অফ হোয়াট হি ওয়ান্টস টু অ্যাচিভ, যা সে অর্জন করতে চাচ্ছেন। ইভেন ওয়েন অন পেসিভ was going, and when we went through the stage of it being a very small marketing module to expanding, that wasn't the whole story of where and what he wanted to achieve। অর্থাৎ মূল কথা হলো তিনি সেই 2018 থেকে যে তার স্বপ্নটা, তার ভিশনটা এত মানে ড্রিম বিগ, ভিশন বিগ, যেটা আমরা বলি বিগ ভিশন, এই বিগ ভিশনের ক্ষেত্রে যেটা তিনি অর্জন করতে চেয়েছিলেন অনপেসিভকে নিয়ে, এবং তিনি যেভাবে যাচ্ছিলেন, when we went through the stage of it, যখন আমরা এই স্টেজটা অনপেসিভের প্রসেসটা কিনা আগাচ্ছিলাম, it being a very small marketing module, এবং এটা ছিল প্রথম পর্যায়ে একটা ছোট স্মল মার্কেটিং মডিউল থেকে শুরু করে এক্সপেন্ডিং, অর্থাৎ তার অফিস হয়তো যেটা বলা হচ্ছে যে তিনি 18 সালে কলকাতা থেকে শুরু করেছিলেন, সেখান থেকে বেঙ্গালুরু, সেখান থেকে হায়দ্রাবাদ, অর্থাৎ স্মল মার্কেটিং থেকে শুরু করে সারা ওয়ার্ল্ড এখন এক্সপ্যান্ডিং হয়ে গেছেন। এই প্রক্রিয়াটার সময়ের মধ্যে থেকে দ্যাট ওয়াজন্ট দ্য হোল স্টোরি অফ হোয়ার অ্যান্ড হোয়াট হি ওয়ান্টেড টু অ্যাচিভ, তিনি কিভাবে কোথায় যা অর্জন করতে চেয়েছিলেন সেই প্রচেষ্টার কথা বলা হচ্ছে। আই ফার্মলি বিলিভ দিস প্ল্যান বি, এখন রেড বলছেন, আমি অত্যন্ত কঠিনভাবে, দৃঢ়ভাবে, এটাকে বাংলায় বললে দৃঢ়ভাবে বলা হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্ল্যান বি ওয়াজ হি ওয়াজ রানিং অ্যালংসাইড অন পেসিভ ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, অর্থাৎ বিগত 2 বছর ধরেই তার এই অনপেসিভের যাত্রায় ছোট স্মল মডিউল থেকে শুরু করে এক্সপ্যান্ডিং পর্যায়ে আমরা শুধু অনপেসিভের ওই ধারাটাই দেখেছি, কিন্তু রেড আজকে বলছেন যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার অ্যালংসাইড এটার পাশাপাশি তিনি গোপনে, নীরবে, নিভৃতে প্ল্যান বি কে নিয়েও তিনি 2 বছর আগ থেকে কিন্তু একইভাবে কাজ করে যাচ্ছিলেন। ইয়ার্স ইজ দ্য ফাইনাল কাট অফ হোয়াট হি ওয়ান্টস টু ট্রাই অ্যান্ড অ্যাচিভ, তিনি যা অর্জন করতে চাচ্ছেন, যে চেষ্টাটা তিনি চালাচ্ছেন, অ্যালংসাইডে তিনি প্ল্যান বি কে নিয়েও কিন্তু কাজ
করেছিলেন। অ্যান্ড হি অলসো সেড দ্যাট, তিনি আরো বললেন যে হ্যাভিং দিস প্ল্যান বি গেভ হিম দ্য অ্যাবিলিটি, এই প্ল্যান বির কাজ করতে যে তাকে যে সক্ষমতা দান করেছেন টু চেঞ্জ থিংস, টু চেঞ্জ ডিরেকশন, অর্থাৎ তিনি তার থিংসকে চেঞ্জ করেছেন, চিন্তা ভাবনাকে চেঞ্জ করেছেন, তার ডিরেকশনকে তিনি চেঞ্জ করেছেন, ইভেন টু আপগ্রেড হোয়াট ওয়াজ, এমনকি আপগ্রেড করার জন্য হোয়াট ওয়াজ অলরেডি দেয়ার টু মেক ইট এ হোল লট বেটার, অর্থাৎ যা আসলেই অন প্যাসিভ থেকে অনেক বেটার, টু মেক ইট ইভেন বেটার দেন ইট ওয়াজ বিফোর, যা আগে ছিল অন প্যাসিভ তার থেকে এটা অনেক 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 ফার বেটার। অল অফ দ্য প্রবলেমস মেড মি, যে সমস্যাগুলো আমাকে তৈরি করেছে, বিলিভ বিশ্বাস করুন, ইউ ক্যান গেট টু ওয়ার্ক অন সামথিং এলস সামথিং বেটার, অর্থাৎ এই প্রবলেমগুলো থেকে তিনি কিন্তু গুড থেকে বেটার, বেটার থেকে বেটার বেস্ট পর্যায়ে কিন্তু তিনি নিজেকে অ্যালং সাইডে গোপনে নিবৃত্তি কিন্তু প্ল্যান বি কে সঙ্গে করে আরেকটি শ্যাডো বা ছায়া কোম্পানি নিয়ে তিনি কিন্তু বেটার পজিশনে চলে যাচ্ছিলেন দেন হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। থিংস ওয়ার গেটিং ভেরি কমপ্লিকেটেড। অনপ্রেসিডকে নিয়ে যে বিভিন্ন প্রবলেম গুলো অত্যন্ত জটিল আকার ধারণ করছিল, দে ওয়ার গেটিং ভেরি মিসম্যাচড, ওগুলো অত্যন্ত অব্যবস্থাপনার মধ্যে পড়ে গিয়েছিল। এন্ড অলমোস্ট ইট মেড হি মোর ডিটারমাইন্ড, এটা তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছিল টু স্টার্ট সামথিং ফ্রম এ ফ্রেশ, তিনি নিজের থেকেই গোপনে নিভৃতে একটা ফ্রেশ যাত্রা শুরু করেছিলেন, সতেজ যাত্রা শুরু করেছিলেন, উইথ নিউ ডিরেকশন, নতুন মাত্রায়, উইথ নিউ পারপোজ, নতুন উদ্দেশ্যে, টু রান ইট, এটাকে তিনি চালনা করার জন্য, এটাকে তিনি চালানোর জন্য, অ্যালং সাইড, বরাবর, পাশাপাশি, দ্যাট ইফ উই ডিডন্ট গেট টু হোয়ার, যা আমরা জানতাম না এটা কোথায় যাচ্ছে, উই ওয়ার দ্য উই ওয়ার দেন উই উড বি এবল টু মুভ অন টু প্ল্যান বি, অর্থাৎ প্ল্যান বির যে নতুন পরিকল্পনা, এই জন্যই তো বলেছে অন প্যাসিভের 2% আমরা কিন্তু জানি না, জানতাম না। আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি যে 2 বছর আগে থেকে তিনি কিন্তু আরেকটি অন প্যাসিভ অ্যালং সাইডে কিন্তু তিনি গোপনে নিভৃতে তার মতো করে কিন্তু তিনি চালাচ্ছিলেন। আপনাদের মনে পড়ে ও কানেক্টটা যখন লাইভ হয় তখন তিনি কিন্তু একটা ওয়েবিনারে বলেছিলেন যে ও কানেক্ট থেকেও আরো বেশি ফার বেটার আমি কি তোমাদেরকে দেখাবো? তোমরা অভিভূত হয়ে যাবে, ও কানেক্ট থেকেও বেটার। সেটার আজকে প্রমাণ পেলাম। হি সেড মাই ড্রিম, আমার স্বপ্ন, এন্ড ডিজায়ার, আমার তীব্র বাসনা, ওভারশ্যাডোয়েড, এটা সবকিছু ঢেকে গিয়েছিল। ওভারশ্যাডো মানে কোনো কিছু ঢেকে দেওয়া, আচ্ছাদন করা, মানে ম্রিয়মান করে দেওয়া, যেটাকে আমরা বলি মলিন করে দেওয়া। ওভারশ্যাডোয়েড অল অফ দ্য প্রবলেমস, এই যতগুলো সমস্যা, এই সমস্যাগুলো আমার স্বপ্নগুলোকে, আমার ডেজায়ার গুলোকে একদম ভেঙে চুরে দিয়েছিল, ওভারশ্যাডোড করে দিয়েছিল অফ দ্য প্রবলেমস দ্যাট আই ওয়াজ ফেসিং, যা আমি সম্মুখীন হচ্ছিলাম অন এ ডেইলি বেসিস, নিত্যদিন, থ্রু ইন্টারনাল, আভ্যন্তরীণ, এক্সটার্নাল, বহিরাগত বা বাহ্যিক প্রবলেমস দ্বারা, ফর উইদিন মাই ফ্যামিলি, আমার পরিবারের মধ্যে, অ্যান্ড ওয়াজ কজড বাই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, যেটা বাহিরের ইনফ্লুয়েন্স দ্বারা হচ্ছিল, অল সর্টস অফ থিংস, সমস্ত জিনিসগুলোই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মেড হিম ফোকাস মোর অন দ্য ফিউচার, আসলে এর দ্বারা তিনি ভিতরে ভিতরে ভবিষ্যতের জন্য আরো বেশি শক্ত হচ্ছিলেন। দ্যাট ইট এন্ড ইট ওভার শ্যাডোড, এটা আরো বেশি মলিন করে দিচ্ছিল অল অফ দিস প্রবলেমস দ্যাট হি ওয়াজ হ্যাভিং, বিকজ ইট গেভ হিম focus on what the bigger picture was and what he was trying to achieve. It helped him, এটা তাকে সাহায্য করেছিল to forward, সামনে যাওয়ার জন্য। How many times have we talked, আমরা যেই কয়বারই বলেছি about this amongst ourselves, আমাদের মধ্যে আমরা নিজেরাই, how many times have we said the main important the thing is to keep going forward, সামনে আমরা এগিয়ে যাচ্ছি। we meant he meant he meant, তিনি বলতে চাচ্ছিলেন, he even said, তিনি এমনও বলেছিলেন, it doesn't matter, এটা কোনো বিষয় না, how many times you fail, আপনি কয়বার ব্যর্থ হবেন, that's not a matter, as long as you are failing forward, সামনে যাওয়ার পথে আপনি কয়বার ব্যর্থ হচ্ছেন, এই ব্যর্থতা কোনো অপশন নয়। you are in a momentum, আপনি গতিশীল রয়েছেন, of going in that direction, ওই ডিরেকশনে যাওয়ার জন্য আপনি ততটাই গতিশীল হচ্ছেন যতটা আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। নেভার গিভিং আপ, কখনোই পরিত্যাগ করবেন না। অল অফ দিস টার্মিনোলজিস, এই সমস্ত প্রবাদগুলি, এই নীতি কথাগুলি, অল পয়েন্ট টু হোয়াই দ্য ম্যান ইজ স্টিল হিয়ার, আসলে অ্যাশের মতো লোক এখানে এখনো যে টিকে আছেন, এটাই তার মূল সূত্র বা মূল কারণ। হিয়ার
why he still wants to have this vision, তিনি কেন ভিশন নিয়ে আছেন, and why he still wants to achieve what he wants to do, তিনি যা করতে যাচ্ছেন, he has a greater purpose, তার আসলে একটা বড় মহৎ উদ্দেশ্য রয়েছে। it was a challenge, এটা ছিল একটা চ্যালেঞ্জ, he said, সে বললেন, and I had to be reinvent, আমাকে আবার পুনঃ আবিষ্কার করতে হয়েছিল সো মেনি থিংস, আরো অনেক অনেক জিনিস। এটাও কিন্তু কোট করবেন, এটা কিন্তু এমনি কথা না, অর্থাৎ তাকে অনেক নতুনত্ব কিন্তু ওই যে বললাম প্ল্যান বির মাধ্যমে কিন্তু রিইনভেন্ট করতে হয়েছিল, পুনরায় তাকে আবার সেটা ঘষে মেজে আরেকটা নতুন কিছু তৈরি করতে হয়েছিল, এস টু নট মেক দ্য সেম মিস্টেক, যে ভুলটা করা হয়েছে ওই ভুলটা যেন বারবার আমি না করি, অ্যাজ বিফোর, যা পূর্বে হয়েছিল, হি সেড, তিনি বললেন, স্পেশালি উইদিন দ্য ম্যানেজারিয়াল সেকশন, ম্যানেজারিয়াল সেকশনে যে ভুলটা হয়েছিল ওটা যেন আর বারবার না করা হয়। ইভেন মেনশনড, এমনকি উল্লেখ করা হয়েছিল দ্যাট হি নাও হ্যাজ লিগাল অ্যাডভাইজার্স, তার এখন আছে একদম লিগাল অ্যাডভাইজার্স বা অ্যাডভোকেট রয়েছে, হু আর দেয়ার, যারা এখন তাকে সরাসরি গাইড করছেন বা অ্যাডভাইস করছেন, বিফোর এনিবডি গেটস এ কন্ট্রাক্ট, যদি কোম্পানি থেকে আসতে চায় এখন থেকে, থিংস হ্যাভ টু বি সাইন্ড, তাকে একদম নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গায় প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে, অ্যাডভাইজারদের মাধ্যমে, লিগাল অ্যাডভাইজারদের দ্বারা অ্যাডভাইসড হয়ে ওখানে কিন্তু সাইন করতে হবে, থিংস হ্যাভ টু বি এগ্রিড, এবং সেই এগ্রিমেন্টটা যে হবে প্রেয়ার টু এনিবডি টেকিং এ পজিশন, কোনো ব্যক্তি পজিশন নেওয়ার পূর্বে এটা তাকে দেখে শুনে সিগনেচার করতে হবে। মুভিং ফরওয়ার্ড, এই মুভিং ফরওয়ার্ডের যাত্রায়, অর্থাৎ মুভিং ফরওয়ার্ড হচ্ছে আমাদের কোম্পানির এই যাত্রায় এই কাজটা করতে হবে ইন দ্য নিউ বিজনেসের ক্ষেত্রে। আর আগের মতো আবেগের বসে আমরা কালকে নাম বলেনি, কিন্তু আমরা ধরে নিচ্ছি আবেগের বসে $3 মিলিয়ন দিয়ে কাউকে আর এভাবে কোম্পানির শেয়ারও দেবে না, আর কোম্পানি পার্টনারও করবে না, তাকে তার জায়গায় রাখবে নিউ বিজনেসের ক্ষেত্রে। হি হ্যাজ লার্ন, কারণ শিখেছেন বাই বা থ্রু মিস্টেক্স, ভুলের মাধ্যমে বহু কিছু শিখেছেন। তারপর বলছেন মিস্টেক্স নট গোয়িং টু অ্যালাউ, তিনি কোনো অ্যালাউই করবেন না দ্যাট টু হ্যাপেন ইভেন অ্যাগেন, সেই ঘটনার আবার যেন পুনরাবৃত্তি না ঘটে। দিস ইজ গ্রেট নিউজ বাই দ্য ওয়ে, আসলে রেড বলছেন এটা আমাদের জন্য একটা গ্রেট নিউজ, উই হ্যাড টু ডু সামথিং গ্রেটার, আমাদেরকে অনেক মহৎ কিছু কাজ করতে হবে, আউট টু ওভার স্টেপস আওয়ারসেলস, আমাদের নিজেদেরকে অনেক ভালো ভালো সঠিক কাজগুলো আমাদের করতে হবে ফ্রম বিফোর, আগের থেকে সেই ভুলগুলো যেন আমরা না করি, আমরা যেন সেই গেজালিয়ান টাইমের মধ্যে না পড়ে যাই। তাই গেজালিয়ান টাইম মানে আমি একটু বলি, অর্থাৎ একই ভুল বারবার করাকে বলে গেজালিয়ান টাইম, এই ভুলটা যেন আমরা না করি, এন্ড উই আর নট গোয়িং টু কাম ব্যাক, আমরা আবার উই আর নট গোয়িং টু কাম ব্যাক, আবার চলে যাব ফিরে আসবো, এরকম যেন পজিশন আমরা না থাকি, অ্যাজ দ্য সেম, এন্ড দ্যাটস নট দ্য প্ল্যান, এটা আমাদের প্ল্যানের মধ্যে নেই। দ্য প্ল্যান ইজ টু বি, এই প্ল্যান বিটা হলো টু বি বিগার, টু বি বেটার, টু বি বিগার, আরো বড় হওয়া, আরো বেটার হওয়া, দ্যাট উই এভার হ্যাভ বিন, টু হ্যাভ সামথিং গ্রেটার, আমাদের আগে যেটা ছিল গ্রেটার, আগে যেটা ছিল সামথিং, সেটা থেকে এটা আরো বেশি ফার বিগার, এটা বেশি আরো ফার বেটার কোম্পানি, আরো ফার বেটার বিজনেস, নিউ দ্যাট নোবডি হ্যাজ বিন বিফোর, যা কখনোই পূর্বে এই পৃথিবীর কেউ দেখেনি। he he went on as well to talk about the gossip, হ্যাঁ এখানে রেড বলতেছেন, অ্যাশ বলছেন যে ইদানিং একটা গসিপ হচ্ছে, একটা গপ্পসপ্প হচ্ছে সারা পৃথিবীতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গপ্পসপ্প হচ্ছে, সেটা কি, আই সাপোজ টু নেম চেঞ্জেস, নাম পরিবর্তনের একটা গসিপ হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে, বাতাসে ভেসে বেড়াচ্ছে, অন পেসিভের নাম চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে অ্যাশ বলছেন কি দেখেন, অ্যান্ড হাউ অন পেসিভ টু, এটা হতে পারে ইনফিউশন অর অন পেসিভ 2.00 ইটিসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, and he made references to all of that, তিনি সকলের জন্য এই রেফারেন্সেস করেছেন, as well that the only thing that is going to be the same in the new business, আসলে অন পেসিভের সেই ধারাকেই ঠিক রেখে নিউ বিজনেসটা পরিচালিত হবে, অতএব নাম পরিবর্তনের গুজবে যেন আমরা কান না দেই। নিউ বিজনেস ইজ দ্যাট নেম ইজ হিমসেলফ, অর্থাৎ এই নামটা তিনি কি দিবেন, আসলে এটা অ্যাশ নিজেই জানেন, অ্যাশ নিজেই জানেন, এমনকি কোনো এলসি মেম্বাররাও জানেন না, সেটা রেড বলছেন যে এটা হিমসেলফ, অ্যাশ নিজেই জানেন সেটা কি হবে অথবা হবে না। ডাজ দিস মিন দ্যাট, এটাকে তারা কি এই বুঝাচ্ছে, রেড প্রশ্ন করছেন, ডাজ দিস মিন দ্যাট অনপেসিভ ইজ নট গোয়িং টু বি দেয়ার নো ফার, আসলে কি বেশি দূরে অনপেসিভ যাবে না, অনপেসিভকে কাছাকাছি রাখা হবে, বিট অনপেসিভ ইজ স্টিল গোয়িং টু বি দেয়ার, তাহলে এটাই জেনে রাখো অনপেসিভ এখনো আছে, তখনও ছিল, সামনেও থাকবে, আছে ছিল থাকবে, বাট
কিন্তু আমি ফার্মলি বিলিভ দ্যাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা তার বিশ্বাস, রেডের চিন্তা ভাবনা, দ্য নিউ বিজনেস ইজ গোয়িং টু বি নিউয়ার ফ্রেশার দেন হোয়াট অন পেসিভ ওয়াজ। আমি ফার্মলি বিশ্বাস করি নতুন বিজনেসটা অন পেসিভ থেকেও আরো বেশি নিউয়ার হবে, আরো বেশি ফ্রেশার হবে। নিউ ভাইব্রেশন তৈরি হবে, নিউ থিংস ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে নতুনত্বের সূচনা হবে, নিউ ওয়ে ফরওয়ার্ড, নিউ ওয়ে অফ ডুইং নতুন যাত্রা, নিউ ওয়েস অফ ডুইং থিংস নতুন কিছু করণীয় হবে। দিস ইজ দ্য নিউ অন প্যাসিভ। আসলে এটা হবে নতুন অন প্যাসিভ। হোয়াট এভার ইট ইজ গোয়িং টু বি, যা হচ্ছে না কেন, তিনি উল্লেখ করেন নেমস, যে নামগুলো নিয়ে যা বলা হচ্ছে সারা পৃথিবীতে গপ্পসপ্প হচ্ছে, দ্যাট আর অল রং, তোমরা সব ভুলে যাচ্ছ, বাই দ্য ওয়ে অ্যাজ ওয়েল, এবং তোমরা যেভাবেই করো না কেন তোমরা ভুলের মধ্যে আছো। হোয়াট আই ক্যান টেল ইউ, যা আমি তোমাদেরকে বলতে চাই যে ইজ দ্যাট নান অফ দ্য স্পেকুলেশন, কোনো ধরনের অনুমান নিয়ে কোনো কথা বলা যাবে না, আই হ্যাভ হিয়ার্ড সো ফার আর নট ট্রু, এবং এগুলো প্রকৃতপক্ষে কোনো সত্য কথা নয়। নেম ডিরেকশন ইজ নট হোয়াট ইউ থিঙ্ক, নামের ডিরেকশন তোমরা যা ভাবছো তা নয়। আই হ্যাভ টার্নড আউট এ লট বেটার দেন আমি অর্থাৎ প্ল্যান বি নিয়ে আবার বলছে যে এটা অনেক লট বেটার একটা কোম্পানি বিজনেস দেন হোয়াট ইউ হ্যাভ ওয়ান্টেড, তোমরা যা চেয়েছিলে এটা তার থেকেও বেশি। ইউ উইল বি শকড, এটা একটা কোট, এটা অত্যন্ত চমৎকার বাক্য। অ্যাজ বলতেছেন এই নতুন বিজনেস দেখলে তোমরা শকড হয়ে যাবে, ইউ উইল বি শকড, একেবারে সরাসরি রেডের মুখ থেকে নেওয়া, ইউ উইল বি শকড, তোমরা শকড হয়ে যাবে। হি সেড, সে বললেন, এন্ড উই উইল টকড অ্যাবাউট অল অফ দিস থিং, এবং সারা পৃথিবীবাসী, সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে গুঞ্জন শুরু করে দিবে, টকিং শুরু করে দিবে, এটা একটা গুঞ্জন বা বাজিং ওয়ার্ড শুরু হয়ে যাবে লেটার অন, পরবর্তীতে। ওয়ান থিং ইজ উই আর গোয়িং টু বি মুভিং ফরওয়ার্ড, একটা জিনিস বারবার বলবো, আমরা মুভিং ফরওয়ার্ড হচ্ছি। সো হাউ ক্যান উই ডু দ্যাট, উই গিভেন মি দ্য ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট। ও এটা বলতেছেন, অ্যাজ বলছেন ফাউন্ডাররা আমাকে যে বিশ্বাস এবং সাপোর্ট দিয়েছে, এটাই আমার ক্যাপিটাল, এটাই আমার মূলধন। আই এম নট গোয়িং টু লেট ইউ ডাউন, আমি তোমাদেরকে নিচে ফেলে দেব না, আমি তোমাদের ছেড়ে যাব না, আমি তোমাদেরকে ত্যাগ করব না। আই উইল নট লেট ইউ ডাউন, দ্য ওয়ান থিং ইজ দ্যাট আই উইল অলওয়েজ ডু ইট অ্যাজ ইট, আই অলওয়েজ সে ডু অর ডাই, আমি এটা হয় করব না হয় আমি মরব, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ইউ গাইস, হে গাইস, তোমরা মনে রেখো, এটা বলতেছেন সরাসরি, গিভ মি দ্য রিজন টু কিপ গোয়িং, আমাকে সামনে যাওয়ার যে রসদ বা কারণ তোমরা দাও, সেটা কি? বিকজ আই ডোন্ট অ্যালাউ টু লেট ইউ ডাউন, তোমরা আমাকে সাপোর্ট দিচ্ছ, তোমরা আমার সাথে আসো, আর এটাই আমার মূলধন, তাই আমি তোমাদেরকে নিচে ফেলে দেব না, আমি তোমাদের ছেড়ে চলে যাব না, এটাই আমার ক্যাপিটাল তোমাদের থেকে। হি সেড, তিনি বললেন, আই উইল ডেলিভার, আমি তোমাদেরকে দিব, ইটস নট অ্যাবাউট মানি ফর মি, ইটস হি সেড আই উইল ডেলিভার, আমি যেটা বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, ইটস নট মানি। অনেকেই বলতেছে হয়তোবা একটা গুঞ্জন উঠতেছে নতুন কোম্পানির নতুন মানি লাগবে হয়তোবা, এটা একটা ফলস নিউজ, এবং এক কিছু হেটার এই কথাগুলো বলতেছেন, তার উত্তরে তিনি বলছেন, ইটস নট অ্যাবাউট মানি ফর মি, ইট নেভার হ্যাজ বিন অ্যাবাউট দ্য মানি, কখনোই নয়, আমি তোমাদের কাছ থেকে টাকা চাচ্ছি না, এবং এটা কখনোই নয়, নেভার নেভার, আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা চাচ্ছি না। দ্যাট ইজ দ্য লাস্ট থিং, এটাই আমার সর্বশেষ বক্তব্য, অন মাই মাইন্ড, আমার মনে এটাই রয়েছে। আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, আসলে পৃথিবীতে আমি একটা ডিফারেন্স তৈরি করতে চাই। এবং এরপরে তিনি একটা আশ্চর্যবোধক চিহ্ন কিন্তু দিয়েছেন, সাইন অফ এক্সক্লামেশন, আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ফর ইউ গাইস, এই পৃথিবীর গাইস, ফাউন্ডাররা এবং যারা আছো টোটাল পৃথিবীবাসী, আমি কিন্তু একটা নতুনত্ব, নতুন ডিফারেন্স পৃথিবী তৈরি করতে চাই। আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ফর হিউম্যানিটি, আমি মানবতার জন্য ডিফারেন্স কিছু তৈরি করতে চাই, এন্ড দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু বি রিমেম্বার্ড, যার মাধ্যমে পৃথিবীতে আমি স্মরণীয় হয়ে থাকতে চাই। অর্থাৎ ফাউন্ডারদের কাছ থেকে কোনো ধরনের টাকা তিনি নেবেন না, নেভার কথাটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, উই আর টেকনিক্যালি ডান, এখন চমৎকার একটা আপডেট আমাদের জন্য। তিনি বললেন, উই আর টেকনিক্যালি ডান উইথ দ্য ফাউন্ডার পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ও ফাউন্ডার পজিশন, অর্থাৎ ফাউন্ডিং পজিশন এবং ও ফাউন্ডার নিয়ে টেকনিক্যালি একদম সুপার অবস্থান আছে, অর্থাৎ আমাদের টোটাল ডেটাগুলো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সংরক্ষিত আছে, এবং অ্যাজ লাইক, এবং আগের মতো হুবহু আমাদের ডেটাগুলো কিন্তু সংরক্ষিত আছে, এটা থেকে আমরা সেটাই বুঝলাম। হোয়াট ডাজ দিস মিন, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই প্রসঙ্গে রেড বলেন, টু আস ইট মিনস দ্যাট পিরিয়ড অফ অনপেসিভ ইজ প্রিটি মাস ওভার, অর্থাৎ অনপেসিভের এখন পিরিয়ডটা
প্রেটি মাস ওভার, অর্থাৎ ফাউন্ডিং পজিশন এবং আমাদের ও ফাউন্ডার এবং আমাদের যে ফাউন্ডিং পজিশন অ্যান্ড ও ফাউন্ডার নিয়ে একটা ধুমরুজা ছিল যে আসলে আমাদের ডাটাগুলো আছে কিনা, প্রোফাইলে সব দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে অ্যাশ নিশ্চিত করেছেন, সেক্ষেত্রে রেড আবার রেফারেন্স দিচ্ছেন যে আমরা কিন্তু এখানে প্রেটি অর্থ কি আপনারা জানেন, প্রেটি ভেরি অত্যন্ত সুন্দর অবস্থায় আছে, এবং প্রেটির পরে মাস উল্লেখ করেছে, দেখেন প্রেটি মাস দুটা শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ আমরা যথেষ্ট পরিমাণে সুন্দর অবস্থানে আছি এই ফাউন্ডিং পজিশন এবং ও ফাউন্ডার নিয়ে। বাট হি অলসো ডিড সে, তিনি আরো বললেন দ্যাট হি উইল টক টু মেনি অফ আস অ্যাবাউট মুভিং ফরওয়ার্ড। এখানে একটা চমৎকার কথা বলি, রেড আজকে বললেন যে আমাদের যে বৃহস্পতিবার থেকে অ্যারাবিয়ান ওয়েবিনার শুরু হচ্ছে এবং এক সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর পর কিন্তু অ্যাশ সারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কোথায় যাবেন সেটা রেড বলেছেন আমি জানি না, তিনি কাদের সাথে বসবেন, অর্থাৎ লিডিং পজিশনে যারা থাকবেন ওয়ার্ল্ডের প্রত্যেকের সাথে তিনি 1 ঘন্টার জন্য 40 মিনিটের জন্য তিনি কিন্তু এই মুভিং ফরওয়ার্ড বিজনেসটাকে নিয়ে কিন্তু তাদের সাথে কিন্তু টকিং শুরু করবেন। আগামী বৃহস্পতিবার থেকে যে অ্যারাবিক ওয়েবিনার হচ্ছে সেখান থেকে কিন্তু অলরেডি আমাদের দ্বিতীয় ধাপের কার্যক্রমের কিন্তু শুরু হতে যাচ্ছে। এটা কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি সবার সাথে সলা পরামর্শ করেই কিন্তু একটা নতুন সিদ্ধান্তে যাবেন। তো কিছুদিন কিন্তু এভাবে আমাদের ওয়েবিনারটা চলমান থাকবে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে কোথায় সেটা কিন্তু রেডও জানেন না। হি ইন্টেন্ডস টু ব্রিং ভ্যালু, তিনি ভ্যালু বাড়াতে যাচ্ছেন টু দোজ আর্লি বার্ডস পজিশন, অর্থাৎ আমরা যারা আর্লি বার্ড পজিশন আছি আমাদের ভ্যালু আরো বাড়ানোর জন্য তিনি কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছেন। মেবি ব্রিঙ্গিং ইন গ্র্যান্ডফাদার্স রাইটস, অর্থাৎ এটা এমন হতে পারে যে সেটা মানে অন পেসিভটা আমার দাদার সম্পত্তি, কথাটা এরকম যে ইন গ্র্যান্ডফাদার্স রাইটস অর আদার পার্টস দ্যাট হি ক্যান গিভ টু দোজ, অর্থাৎ আমাদেরকে এমন দিতে চাচ্ছেন লেগেসিটা যেন মনে হচ্ছে দাদার কাছ থেকে বাবা পায়, বাবার কাছ থেকে কিন্তু নাতি পায়, অর্থাৎ অনপেসিভটাকে আমরা অনেক আগ থেকে মনে হয় যেন উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এরকম একটা কথা উল্লেখ করেছেন। আর্লি পজিশনস অবভিয়াসলি, স্পষ্টভাবে আমাদের যে আর্লি পজিশনটা রয়েছে অ্যাট নো কস্ট, আমাদের কোনো আর টাকা দেওয়া লাগবে না, স্পষ্ট উল্লেখ করেছেন। আর্লি পজিশন অবভিয়াসলি, স্পষ্টতই অ্যাট নো কস্ট টু এনিবডি, কারো কাছ থেকে অ্যাশ আর কোনো টাকা নেবেন না, অর্থাৎ যারা সাবস্ক্রিপশন দিয়েছি তাদের ব্যাক হবে, আর যারা দেননি তাদেরও কোনো চিন্তা নেই। আপনারা কি এর প্রয়াসের জন্য কি প্রে করবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। এন্ড দ্যাট ওয়াজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট, স্পষ্ট গুরুত্বপূর্ণ যে পার্ট অফ দিস হোল ওয়েবিনার, এই টোটাল যে ওয়েবিনার তিনি করবেন সারা ওয়ার্ল্ড ব্যাপী, ডিড হি আস্ক ফর এনি মানি ফর এনিওয়ান, তিনি কি ওয়েবিনার দিয়ে সকলের কাছে টাকা চাইবেন? ডিড হি সে হি হ্যাভ গট টু পে, তাকে পরিশোধ করতে হবে, তিনি অনেক জায়গায় সমস্যা পড়েছেন, দাও টাকা দাও, এই কথা বলবেন? ডিড হি মেনশন এনিথিং অ্যালং দোজ লাইন্স? নো। তিনি কি তাহলে ওয়েবিনার যে টাকা চাবেন এটা রেড বলতেছেন? নো, হি ডিডন্ট, হি সেড, তিনি বলেছেন না, তার কোনো টাকার প্রয়োজন নেই। হি সেড দ্যাট উই আর ব্রিঙ্গিং ইউ আপ টু ডেট, আমরা তোমাদেরকে আপ টু ডেট রাখতে চাচ্ছি, ওয়ার উই আর এট দ্য মোমেন্ট, এই মুহূর্তে কোথায় আছি কোথায় যাব এই বিষয়ে কথা বলবেন, বাট নো মানি। যারা গুজব ছড়াচ্ছেন হেটাররা, তাদের মুখে ছাই পড়ুক। হি সেড the new phase will be different from on passive, নিউ ফেজটা অন পেসিভ থেকে টোটালি ডিফারেন্ট হবে। the only thing, একমাত্র একটাই জিনিস, he said, তিনি বললেন that the same is me, আমার ক্ষেত্রে হবে, and my name, and he said, তিনি বললেন details of this will follow, there was obviously an awful, এটা একটা আউফুল হবে, আউফুল মানে যেটা দেখলে মানুষ মানে আনন্দ আত্মহারা হয়ে যায়, এরকম হয়ে যাব। লট মোর ইনভলভড উইথ হোয়াট হি ওয়াজ saying, he went into great depths, তিনি আরো অনেক গভীরে চলে গেছেন এই বিজনেসটার, and details about so many of the leads up, অর্থাৎ যারা লিডার আছেন পৃথিবীর লিডস আপ যারা আছেন তাদের সাথে তিনি বসে এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন সেকেন্ড ফেজ নিয়ে, টু হোয়াট হ্যাপেন টু দা ইনার ওয়ার্কিং, অর্থাৎ ইনার ওয়ার্কিং এ কি হয়েছে কিছু হয়তো বা ধারণা তিনি দেবেন। সো ইট ইজ ভেরি ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার পানির মতো স্পষ্ট, দ্যাট হি ইজ গোয়িং টু ব্রিং আস সামথিং, তিনি আমাদের জন্য এমন কিছু আনতে যাচ্ছেন, দ্যাট উই আর গোয়িং টু বি ভেরি প্রাউড অফ, যা দেখে আমরা একদম গর্বিত হয়ে যাব। উই ক্যান ইউটিলাইজ, প্রবাবলি আমরা সম্ভবত ব্যবহার করব, ইভেন বেটার, আরো অনেক ভালো, দেন হোয়াট উই থট অন পেসিভ ওয়াজ গোয়িং টু বি, যা অন পেসিভ কিনে ভেবেছিলাম তা থেকেও ফার বেটার, ফার ফ্রেশার, ফার নিউয়ার। হোয়াট টাইমলাইন ইজ দ্যাট গোয়িং টু বি, তাহলে সময়টা কখন? রেড বলছেন আই ডোন্ট নো, এটা আমি জানি না সময়টা কখন, বাট কিন্তু হি ডিড সে, অ্যাশ বলেছেন দ্যাট 2025 is going to be a great year for us, 2025 সালটা আমাদের জন্য গ্রেট হতে যাচ্ছে।
থ্যাংক ইউ গাইস, যারা আছেন মিটিং এ আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চমৎকার। অসাধারণ অসাধারণ। Yeah.